गोविन्दं भक्तवृन्दसमन्वितं श्रीकृष्णचैतन्यं वन्दे नित्यानन्दसहोदितो अजानुलम्बितभुजा कनकावदातो संकीर्तनैतरो कमलायताक्षो विशम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणयावतारो वैराग्यविद्यानिजभक्तियोगं शिक्षार्थमेक पुरुष पुराण श्रीकृष्ण चैतन्य शरीरधारी कृपाम्बुदिरिजास्तमहं प्रपद्ये आराध्यो भगवान् व्रजशतनयात् तद्धाम वृन्दावनं रम्या काचिदुपासना व्रजवधू वर्गेण जकल्पिता श्रीमद्भागवत पुराणममलं प्रेम पुमार्थमहान् श्रीचैतन्य महाप्रभुर्मतमिदं तत्रादो न परः जन्मादस्य यतनयादितरतस् सर्थे सविज्ञस्वराट् तेने ब्रह्माढिराजयादिकवये मह्यन्ति यत्सूरयः तेजोवारिमृदां यथा विनिमय यत्र त्रिसर्गमृषा धाम्नां स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि धर्मः प्राजितकैतवत्र निर्मत्सरणं सतं वेदं वास्तवमत्र वस्तु शिवदं तापत्रयोन्मूलम् श्रीमद्भागवते महामुनिकृते किं वा परैरीश्वरः सद्यो हृदयो अवरुद्धत्र कृतिभिः शुश्रूषुभिस्तत्क्षणात् निगमकल्पतरुर्गलितफलं सुखमुखाद्रमितद्रवसंयुतं पीबत भागवतं रसमालयं मुहुरहुः रसिका भुवि भावुकाः कृष्णदास कविराज रसिक भक्त माझ जेह कल्ल श्री चैतन्य चरित गौर गोविंदेर लीला सुनिते गलैसिला ताहाते ना हईल मोरचित श्रीकृष्ण चैतन्य अद्वैतादि भक्तवृंद शिरे धरो सबार चरण सर्वरूप सनातन रघुनाथेर श्रीचरण धूलि करो मस्तके भूषण हरे कृष्ण 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 हरे हरे
রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য চরিতামৃতম আমাদের ধারাবাহিক চলছে। তো গতকাল আমরা শ্রবণ করেছিলাম মহাপ্রভু তিনি রূপ গোস্বামীকে অর্থাৎ ভক্তিরসের যে সিন্ধু, ভক্তিরস সিন্ধু সম্বন্ধে রূপ গোস্বামীকে মহাপ্রভু উপদেশ দিয়েছিলেন যে রূপ পারাপার গভীর ভক্তিরস সিন্ধু, তোমা চাখাইতে, তোমাকে এক বিন্দু আমি চাখাইতে মানে কি বলে টেস্ট, টেস্ট, তাই তো? এক বিন্দু তোমাকে আমি বলছি, হ্যাঁ, সূত্ররূপে সেটা তুমি বিস্তার করবে। তো গতকাল আমাদের ইত্যাদি বিষয়ে যে ভক্তিরসের কথা রূপ গোস্বামী প্রভু উপদেশ দিয়েছিলেন, তার পরবর্তীকালে আমাদের এই যে অপরাধ, বৈষ্ণব অপরাধ সম্বন্ধে, যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতার বিষ, এর কোনো জীবে যদি একবার সেটা প্রাপ্ত হতে পারে, নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগি তীরে। হিমালয় থেকে সমস্ত নদীগণের উৎপত্তি এবং সমুদ্রের সমস্ত নদীগণের সমাপ্তি। তো হিমালয় সেখানে বিশাল আকৃতির পর্বত, গাছপালা সেখানে বিরাজমান। এই সমস্ত নদীগণ যখন হিমালয় থেকে আসছেন, তো সেই নদীর ধারে কিনারায় যে সমস্ত গাছ অর্থাৎ নদীতে পতিত হয়ে যায়, সেই সমস্ত বৃক্ষগণ যখন ভাসতে ভাসতে হিমালয় থেকে ভাসতে ভাসতে আসেন, কিন্তু প্রত্যেকটা বৃক্ষের সদ্গতি হয় না, প্রত্যেকটা গাছের সদ্গতি হয় না। কোনো গাছ কোনো ভাগ্যে দেখা গেল একটা গাছ সে হিমালয় থেকে ভাসতে ভাসতে নদীর কিনারে একটি মোহনায় গিয়ে আটকে গেল। যদি সেই গাছটা কোনো সৎ কাঠুরিয়ার হাতে পড়ে, সৎ কাঠুরিয়ার কথা বলেছে, তাহলে সেই সৎ কাঠুরিয়া কি করবে? গাছটাকে নিয়ে গিয়ে কি করবে? বাড়িতে নিয়ে যাবে, নিয়ে গিয়ে জগন্নাথের মূর্তি তৈরি করতে পারে, কিংবা মহাপ্রভুর একটা মূর্তি, ঠাকুরের কোনো মূর্তি তৈরি করলো, কিংবা সেই কাঠ দিয়ে ভগবানের জন্য ভোগ রান্নার কাজে সেটা ব্যবহৃত হলো, তাহলে সেই গাছটার জীবনটা ধন্য হয়ে গেল, সৎ কাজে ব্যবহৃত হলো। আবার কিছু গাছ সেখানে পরে সেখানে পচে যায়। তো এরকম বলছেন, কোনো ভাগ্যে কোনো জীব এরকম ভাসতে ভাসতে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো প্রয়োগ করেছেন, কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতার বীজ। তো সেই বীজ যখন গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত হওয়া যায়, তখন সেই বীজের যত্ন করতে হবে। কি? শ্রবণ কীর্তন জলে বীজ করয়ে সেচন। গতকাল আমাদের এই বিষয়ে আমাদের আলোচনা হয়েছিল। সেচ জল পেয়ে উপশাখাগুলা বর্ধিত হয়, বেড়ে যায়, সে উপশাখা ছেদন করতে বলেছেন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। উপশাখা খেতে যদি জল সার দেওয়া হয়, সেখানে মূল গাছ থাকে, আবার উপশাখাও থাকে। তো সেকো জল পেয়ে, সার বিষ পেয়ে ওই মূল শাখা সেটা নিচে পড়ে যায়, আর উপশাখাগুলা তেজি হয়ে উপরের দিকে উঠে।
তো সেই জন্য মূল শাখার আগে উপশাখার ছেদন করতে হবে। উপশাখা কি গতকাল আলোচনা হয়েছে। তো এই উপশাখা লাভ, পূজা, প্রতিষ্ঠা ইত্যাদিগুলো হলো উপশাখা। অন্তরে যদি লাভ, পূজা, প্রতিষ্ঠা ইত্যাদি বিষয় বাঞ্ছা থাকে, তাহলে ভক্তির যে অঙ্কুর, ভক্তির যে বীজ, সেটা বর্ধিত হবে না, সেটা বাড়বে না। মাধবেন্দ্র পুরীপাদ প্রতিষ্ঠার ভয়ে মাধব যায় পলাইয়া। মাধবেন্দ্র পরিবার চিন্তা করছে যে আমার জন্য ভগবান ক্ষীর চুরি করেছে। এই কথাটা যদি গ্রামে একবার রটে যায়, সকাল হয়ে গেলেই আমাকে সবাই দেখার জন্য আসবে। আমরা হলে কি ভাবো, আমার জন্য ভগবান ক্ষীর চুরি করেছে, সকাল পর্যন্ত থাকবো এখানে, সবাই আমাকে দেখার জন্য আসবে, আমি কত বড় বৈষ্ণব, হ্যাঁ, আমাকে সবাই প্রণাম করবে। কিন্তু মাধবেন্দ্র পরিবার ভাবলো যে না, আমি যদি থাকি এই জায়গায়, তাহলে সকাল হলেই আমাকে কত লোক আসবে আমার কাছে, না জানি কত বড় ভক্ত ভগবান, তার জন্য ক্ষীর চুরি করেছে। তো মাধব কি করলেন, রাতারাতি সেই স্থান ত্যাগ করে চলে গেলেন। সেই জন্য বলছেন প্রতিষ্ঠার ভয়ে মাধব যায় পলাইয়া, কৃষ্ণ প্রেম প্রতিষ্ঠা চলে সঙ্গে গড়াইয়া। কিন্তু কৃষ্ণ প্রেম, বৈষ্ণবী প্রতিষ্ঠা, তাতে করো নিষ্ঠা। বৈষ্ণবী প্রতিষ্ঠা, বৈষ্ণবী প্রতিষ্ঠা কি? মনে অনুরাগ, অনুরাগ যে আমার আজ সংখ্যা কীর্তন পূর্ণ হলো না, আমি পারলাম না, আমাকে করতে হবে। হরিদাস ঠাকুর প্রসাদ নিয়ে গেছে, বার্ধক্য বয়স, মন্দ মন্দ নাম করছেন। গোবিন্দ প্রসাদ নিয়ে গেছেন, বলছেন প্রভু উঠহ করহ ভোজন। হরিদাস কহে আজি করিমু লঙ্ঘন, আজকে আমি খাবো। কেন? আমার সংখ্যা কীর্তন পূর্ণ হয়নি। বৈষ্ণবী প্রতিষ্ঠা। তো সেই জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাব। শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেম উৎপন্ন। যত হরিনাম করি, শুদ্ধ ভক্তির কথা বলেছে। যতক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তির অনুসন্ধান, যতক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তির হৃদয়ে না সঞ্চারিত হবে, ততক্ষণ পর্যন্ত প্রেম তো দূরের কথা, প্রেমের ধারেও যেতে পারে। শুদ্ধ ভক্তির লক্ষণ কি বলছেন? অতএব শুদ্ধ ভক্তির কহিয়ে লক্ষণ। শুদ্ধ ভক্তির লক্ষণ তো ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী প্রভু তিনি তো শুদ্ধ ভক্তির কথা বলে দিলেন। তিনি তো বললেন, তো এই শ্লোকটা শুনে আমাকে নিজেকে বিচার করতে হবে যে এই জিনিসগুলো আমার কাছে আছে কিনা। যদি থাকে তাহলে শুদ্ধ ভক্তি থেকে আমি বয়াকার বাদ, তাই তো? কি লক্ষণ? মুখস্থ রাখতে হবে শ্লোকটা। অন্যাভিলাষিতা শূন্যম, আছে কিনা দেখতে হবে আমার ভিতরে। অন্নবিলাস আছে কিনা আমার ভিতরে। হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ, তোমার স্মরণ গেল দূরে। আমরা মায়ার দাসত্ব হয়ে অনেক অভিলাষ আমাদের হৃদয়ে সঞ্চারিত হয়, অনেক অভিলাষের বাসনা হয়। তাই রূপ গোস্বামী প্রভু বলছেন অন্যাভিলাষিতা শূন্যম, অন্নবিলাস সব দূরে চলে যাবে। জ্ঞান কর্ম অনাবৃতম, এগুলোকে আচ্ছাদন করে রাখে ভক্তিটাকে, জ্ঞানের বাসনা। হ্যাঁ, ওই যে শ্রীমদ্ ভাগবতে আছে না, যে তেষা মশো ক্লেশ নেব শিষ্যতে নৈন্যা যথা স্থূল তুষ অবঘাতি নাম।
যারা জ্ঞানের উপাসনা করে। শ্রেয় স্মৃতিং ভক্তি মুদস্যতে বিভু ক্লেশান্তি যে কেবল বাধলব্ধয়ে। ক্লেশ প্রাপ্ত যারা জ্ঞানী ভক্ত ব্রহ্মের উপাসনা করে, তারা অনেক কষ্ট স্বীকার করে তারা জ্ঞানের উপাসনা করে, কিন্তু পরিণামে কি? ভাগবত বলছেন তেষা মশো ক্লেশে অশিষ্যতে, ক্লেশটাই বৃথা। যথা স্থল তুষবঘাতি নাম। তুষ তুষ কুটলে টুন্ডল পাওয়া যায় নাকি? ধান পাওয়া যায়? যায় না। গীতায় দ্বাদশ অধ্যায় বললেন, হ্যাঁ, যে যারা সাকার উপাসনা করে, যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে ভক্তিযোগে দুইয়ের মধ্যে পার্থক্যটা কি? সেখানে কি বললেন? ভগবান বলছেন ক্লেশ অধিকরস্তি সাম, মানে ক্লেশ, পরিণামে কিছু পায় না, পরিণামে সেখানে ইন্টারেস্ট নেই। তো সেই জন্য বলছেন এই জ্ঞান এবং কর্ম এটাও ভক্তিটাকে আবৃত করে রাখে যদি এগুলার পিছনে ছুটি। সেই জন্য এগুলাকে পরিত্যাগ করে আনুকূলে নয়, অনুকূলের স্বীকার করে কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তমা, ভক্তির অনুকূল যেটা সেটা স্বীকার করতে। ভক্তির অনুকূল কি? ভক্তির অনুকূল কি? উৎসাহাত নিশ্চাত ধৈর্যাত তত্তৎকর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ সতো বৃত্তি ষড়বীর ভক্তি প্রসিদ্ধতি। তবেই ভক্তিটা বর্ধিত হবে, ভক্তিটা বৃদ্ধি হবে। উৎসাহাত নিশ্চাত, নিশ্চয় রাখতে হবে। তত্তৎকর্ম প্রবর্তনাৎ, তত্তৎ মানে ভগবানের সেবায় সদা সর্বদা নিযুক্ত। সঙ্গ ত্যাগাৎ, অসৎসঙ্গ ত্যাগ। বৈষ্ণব আচার স্ত্রীর সঙ্গী এক অসাধু, কৃষ্ণের অভক্ত, আর ওইসব সঙ্গ ত্যাগ করতে হবে। শতবৃত্তি, শতবৃত্তি মানে সাধুগণের বৃত্তি, এটাকে হৃদয়ে অবলম্বন করতে হবে, সাধুগণের বৃত্তি। সেই জন্য বলছেন আনুকূলেন কৃষ্ণ অনুশীলনম, এটাই ভক্তির উত্তমা। তাহলে এটা হলো শুদ্ধ ভক্তির লক্ষণ। আমরা জানতে পারলাম যে এগুলা যদি হৃদয়ের মধ্যে থাকে তাহলে শুদ্ধ ভক্তি হবে না, অন্নাবিলাস। কবিরাজ গোস্বামী বলছেন অন্ন বাঞ্ছায় অন্ন পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূলে সর্বেন্দ্রিয় কৃষ্ণায় অনুশীলন। এই শুদ্ধ ভক্তিয়া হইতে প্রেমা হয় পঞ্চরাত্রি ভাগবতী এই লক্ষণ কয়ে। এটাই লক্ষণ, সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা করতে হবে। রূপ গোস্বামী প্রভু বললেন সর্ব উপাধি, আমার যত উপাধি আছে, আমি এমবিবিএস, ডক্টরেট, ব্রহ্মচারী, সন্ন্যাসী, গৃহস্থ, এগুলো উপাধি। সেজন্য বলছেন সর্ব উপাধি বিনির্মুক্তম, এগুলা থেকে আগে মুক্ত হয়ে যাও। তৎপরত্বেন নির্মলম, ভগবানের সেবায় সদা সর্বদা তৎপর হও। ঋষিকেন, ঋষিকেন মানে ইন্দ্রিয়, আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, হাত পা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক ইত্যাদি। ঋষিকেন, ঋষিকেশ, ঋষিকেশ মানে ভগবান। সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবার সেবনম ভক্তি উচ্চতে, একে ভক্তি বলে, সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা। অম্বরীশ মহারাজ সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা, নববিধা ভক্তি পালন করেছেন, তাই না? অম্বরীশ মহারাজ সমস্ত ইন্দ্রিয়গুলা তিনি ভগবানের সেবা নিযুক্ত করেছেন। তার যত রাজকার্য ছিল, রাজকার্য মন্ত্রীর দ্বারা সম্পাদন করেছেন শ্রীমদ্ ভাগবত অম্বরীশ মহারাজ। কিরকম? মানহা সবই
সবৈ মনঃ কৃষ্ণ পদারবিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। সবই মনঃ কৃষ্ণ, মনটা ভগবানের পাদ পদ্মে অর্পণ করেছেন। বচাংসি বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ মানে ভগবান, ভগবানের বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। করো হরি মন্দির মার্জন আদিশু, হাত দিয়ে নিজে ভগবানের মন্দির মার্জন করতেন। শ্রুতেঞ্চ করাৎ শ্রুত সৎ কথা দয়ে, কান দিয়ে ভগবত কথা শ্রবণ করতেন। পদানু হরিক্ষেত্র পদানু সর্পণে, অর্থাৎ পা দিয়ে ভগবত মন্দিরে গমনাগমন, ভগবত মন্দিরে পরিক্রমা। জিহ্বা দিয়ে মহাপ্রসাদ গ্রহণ, নাসিকা দিয়ে ভগবানের পাদপদ্মে অর্পিত ফুল তুলসী ধূপমাল্য অর্থাৎ আরতি ঘ্রাণ, সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা তিনি ভগবানের সেবা করেছেন। তাই রূপ গোস্বামী বলছেন না ঋষি কেন, অর্থাৎ ঋষি কেন মানে ইন্দ্রিয়, ঋষিকেশ মানে ভগবান। সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবার নামই হলো ভক্তি। সমস্ত, সেই জন্য বলছেন লক্ষণম ভক্তি যোগ নির্গুণস্যার্হিদার্হিতম ঐত্যক্যা ব্যবহিত ইয়া ভক্তি পুরুষোত্তম। শালক্য ষষ্ঠে সারূপ্য সামীপ্যতমুৎপত্তি দীয়মানম ন গৃণন্তি মৎ সেবনম জনঃ। যারা আমার জন, তিনহীন, আমার ভক্তগণ, এরা এই জগতের নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগে, না করি প্রার্থনা গুণ বিভূতির লাগি। এরা এগুলো প্রার্থনা করেন না। দিয় মানব না গৃণন্তি, কিরকম? শালক্য, তারা ভগবানের লোকে বসবাস করতে চায় না। ষষ্ঠী, ভগবানের মতো রূপ তারা চায় না। সারূপ্য, ভগবানের ষষ্ঠী ভগবানের মতো ঐশ্বর্য তারা চায় না। সারূপ্য, ভগবানের মতো তারা রূপ চায় না। সামীপ্য, ভগবতের কাছে বসবাস করতে চায় না। তারা কি চায়? মৎ সেবনম, আমার সেবা ব্যতিরিক্ত তারা কিছু আর চান না। দিন মানব না গৃণন্তি, তারা গ্রহণ করেন না মৎ সেবনম, আমার সেবা ছাড়া। ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয়, সাধন করিলে প্রেম উৎপন্ন না হয়। সাধন করছি, অনেক হরিনাম করছি, অনেক সেবা করছি, কিন্তু ভক্তি বাসনা, মুক্তি বাসনা ইত্যাদি বাসনাগুলা যদি চিত্তের মধ্যে ঘুরপাক খায়, ঘুরপাক খাচ্ছে ওগুলা বাসনাগুলা, হ্যাঁ, তাহলে সাধন করলেও প্রেম উৎপন্ন হবে না। সেই জন্য ভক্তি রসামৃত সিন্ধু, শুধু ভজনের ভক্তি রসের সমুদ্র। রূপ গোস্বামী প্রভু আবার বলছেন ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ, স্পৃহা মানে আসক্তি, যাবৎ পর্যন্তম, যতক্ষণ পর্যন্ত থাকবে। পিচাসী হৃদি বর্ততে, এটা হলো পিচাসী ভূত, ততক্ষণ পর্যন্ত তাবৎ ভক্তির সুখ ছাত্র, ভক্তির সুখটা কথম উদয় ভবে, কি করে উদয় হবে? সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, গারর রতি গার হইলে তার প্রেম নামক হয়। সাধন হইতে হইতে একটা রতি হয়, আর রতি যখন হবে, গাঢ় হলে সেটার নাম হবে প্রেম। প্রেম বৃদ্ধি ক্রমে নাম স্নেহ মানব প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। জয়ীছে বিজিক্ষু রস গুরখণ্ড সার, শর্করা সীতা মিশ্রী উত্তম মিশ্রী। আর এই সব কৃষ্ণ ভক্তি রসের স্থায়ী ভাব, স্থায়ী ভাবে মিলে যদি বিভাব অনুভাব, সাত্বিক বিবিচারী ভাবের মিলনে কৃষ্ণ ভক্তি রস হয় অমৃত আস্বাদনে। জয়ীছে দধি সীতাঘৃত মরিচ কর্পূর, মিলনে রসল হয় অমৃত মধুর। ভক্তভেদের অতিভেদ পঞ্চ প্রকার, শান্তরতি দাস্যরতি সক্ষরতি আর
বাৎসলরতি মধুরতি এই পঞ্চবিভেদ, রতিভেদে কৃষ্ণ ভক্তি রসের পঞ্চভেদ। এরকম ভক্তভেদে প্রত্যেক ভক্তই বিভিন্ন ভিন্ন 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 তাদের ভাব থাকে। সবাই মধুরসের ভক্ত না, আবার সবাই দাসরসের ভক্তও না, সবাই সক্ষরসের ভক্ত না, সবাই ইত্যাদি শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর 5টা রসের ভক্ত। তো সেই জন্য বলছেন এই 5টা রস, এই 5টা রস হলো মুখ্য। ये यथा मां प्रवदन्ति तथैव भजाम्यहम्। এই 5টা ভাবের দ্বারা ভগবত প্রেম এবং ভগবত সান্নিধ্য, ভগবত প্রেম লাভ করতে পারে। ভগবান তাকে সেইভাবেই তাকে তার ভজনা করেন। এই 5টা ব্যতিরেক আরো 7টি ভাব আছে, সেটা হলো গৌণ। 7টি ভাব কি? হাস্যৎ অদ্ভুত তথা বীর করুণ রুদ্র ইত্যাপি ভয়ানক সবিভৎসে ইতি গৌণস্য সপ্তদা। মুখ্যরস তো আছে, 7টা আছে। 7টা হলো হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রুদ্র, ভয়ানক, বিভৎস। এগুলা হলো গৌণ। হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রুদ্র, বিভৎস ভয় পঞ্চবিধ ভক্তির গুণ সপ্তরস হয়। পঞ্চর স্থায়ী ব্যাপী রহে ভক্ত মনে, সপ্তগুণ আগন্তু পায়ে কারণে। শান্ত ভক্ত নবযোগেন্দ্র সনকাদিয়ার, দাস্য ভাব ভক্ত সর্বত্র সেবক অপার। শান্তরসের ভক্ত কারা? কে শান্তরসের ভক্ত? নবযোগেন্দ্র সনকাদিয়ার। সেই জন্য ধ্যান দিয়ে সাবধানে হরি কথা শুনিতে হইবে। সাথে সাথেই বলা হচ্ছে, একটু পরে আর বলতে পারছেন না, সাথে সাথে বলে দিচ্ছে। শান্ত ভক্ত নবযোগেন্দ্র সনগাদিয়া, এরা হলো শান্তরসের ভক্ত। দাস্য ভাব ভক্ত সর্বত্র সেবক অপার। দাস্য ভক্ত কারা? সেবকরা, যারা ভগবানের দাস্যভাবে সেবা করে। হ্যাঁ, আমি ভগবান প্রভু, তিনি প্রভু, আমি তার দাস, এইভাবে আমি রান্না করছি দাস্যভাবে। বাৎসল্য ভাবও হয়। হ্যাঁ, বাৎসল্য ভাব, মা যশোদা, নন্দ বাবা, তারা বাৎসল্য রসের ভক্ত। তো সেই ভাবটাই না থাকে না। এখন অনেক বাড়িতে বাবুদের চাকর থাকে রান্নার, তো আমার যে সেই ভাব থাকে না, ভগবান প্রভু, তার আমার দায়িত্ব, এটা ডিউটি, কর্তব্য, আমাকে রান্না করতে হবে, তিনি প্রভু, আমি তার দাস, ইত্যাদি। সখ্য ভক্ত শ্রীদামাদি পুরী ভীমার অর্জুন। সখ্যরসের ভক্ত কারা? শ্রীদাম, সখাগণ ব্রজের। বাৎসল্য ভক্ত মাতা পিতা যত গুরুজন, এরা হলো বাৎসল্য গুরুজন ব্যক্তি, মাতা পিতারা হলো সব বাৎসল্য। মধুরসে মুক্ত ভক্ত ব্রজে গোপীগণ, মহিষীগণ লক্ষ্মীগণ অসংখ্যগণ। মহিষীগণ ব্রজে গোপীগণ, বৈকুণ্ঠের লক্ষ্মীগণ, এরা হলো মধুরসের ভক্ত। পুনঃ বিষ্ণুরতি হয় দুইত প্রকার। এইগুলোর মধ্যে 2টা বিভেদ করেছে 5টার মধ্যে। কিরকম? ঐশ্বর্য, জ্ঞান মিশ্র, কেবলা ভেদ। আর একটা কেবলা ভক্তি। কেবলা ভক্তির মধ্যে সেখানে ঐশ্বর্যটা নেই, সেখানে শুধু মাধুর্য। সেখানে মা যশোদাকে যতই অনন্ত ব্রহ্মাণ্ড দর্শন করাচ্ছেন না কেন, পরক্ষণেই মা যশোদা তাকে উপদেশ দিচ্ছে, তাকে লাঠি দিয়ে পিটাচ্ছে। সেখানে কোনো সম্ভ্রম জ্ঞান নেই যে আমার ভগবান, এসব জ্ঞান নেই, তিনি আমার ছেলে। আর ঐশ্বর্য জ্ঞানে সেখানে প্রেমটা শিথিল হয়ে যায়। যখন চতুর্ভুজে দর্শন করলো, আবির্ভূত হলো কংসের কারাগারে, সেখানে বাসুদেব দেবকী কৃষ্ণের বন্দনা করা শুরু করলো। কিন্তু নন্দ মহারাজ, যশোদা, তারা কৃষ্ণের বন্দনা করেননি। উদ্ধব ব্রজে গিয়েছেন, কত কিছু বুঝাচ্ছেন, বলে উদ্ধব তুমি বুঝবে না এইসব, তোমার এসব জ্ঞান হয়নি। উদ্ধব মনে করেছিল, আমি আমার মতো ভক্ত নেই, আমি মনে হয় জ্ঞানী ভক্ত, আমি উপদেশ দিয়ে ঠান্ডা করে দেব, তাই না? ব্রজে গেলেন, কত কথা বুঝালেন। শেষে বলছেন নন্দবাবু,
যে উদ্ধব, আমি ভাবতাম তুমি মনে হয় বুদ্ধিমান, তুমি মনে হয় জ্ঞানী, কিন্তু এখন দেখি তোমারও বুদ্ধি নেই। হ্যাঁ, তোমারও বুদ্ধি নাই। তাদের কাছে তারা বাৎসল্য রসের ভক্ত। তাদের কাছে আমি যতই বুঝাই না কেন, ন তস্য মাতা, তার মাতা নেই, তার পিতা নেই, তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক। তাদের কাছে বুঝে, তারা বুঝবে না এইসব। তারা বলছে না, সে আমার পিতা ইত্যাদি কথা। উদ্ধব সন্দেশ যখন আমরা পুরো ব্রজের কথা, তখন উদ্ধব আগে অহংকার ছিল যে আমি বড় ভক্ত, কিন্তু ব্রজের থেকে আসার পরে তার সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল। তখন তিনি শুধু দূর থেকে ব্রজবাসীগণকে বন্দনা করতে পারলেন না, ব্রজবাসীগণের বন্দনা করতে পারলেন না। কি বন্দনা করলেন? বন্দে ব্রজস্ত্রীণাম, বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম ইয়ৎপাদরজ অভীক্ষণম। ওই নন্দ বাবা ব্রজবাসীগণের পদরেণুর বন্দনা করছেন, তাদের পায়ের ধুলার। পাদরেণু অভীক্ষণম ইয়াসাম হরি কথদ গীতম পুনাতি ভুবনত্রয়। তাদের কথা শ্রবণ করলে ত্রিভুবন পবিত্র হয়ে যায়। কেন? তাদের মতো ভক্ত। কিরকম ভক্ত ছিলেন তারা? ইয়াদুস্তেজম, যাহাকে ত্যাগ করা যায় না। কি? স্বজন মারিজ পথঞ্চ হিত্বা, স্বজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আর্যপদ সমস্ত তারা পরিত্যাগ করেছেন ভগবানের জন্য, ভাগবত ভজনের জন্য। ভেজর মুকুন্দ পদবিংশতি ভীর বিনিগম, তারা সেইভাবে ভজন করেছেন। তাই তো উদ্ধব আজকে বলছেন, ব্রজে থেকে আসার পরে আমি ব্রজবাসী হয়ে জন্মগ্রহণ করব না। কে? চরণ রেণু যুষামহংসা, তাদের চরণের ধুলি হয়ে, কিংবা বৃন্দাবনে কিমপি গুলমলত ওষুধিনাম, বৃন্দাবনে কোনো লতা পাতা হয়ে যদি জন্মগ্রহণ করতে পারি, আশা অহম, আমি এটাই আশা করিতেছি। চরণ রেণু যুষামহংসাৎ বৃন্দাবনে কিমপি গুলমলত ওষুধিনাম। কিছু, তাহলে উদ্ধবের অহংকার ছিল, কিন্তু ব্রজে থেকে আসার পরে সেই অহংকারটা ভেঙে গেল। আর বৈকুণ্ঠে মথুরায় দ্বারকার ঐশ্বর্য ভাব, সেখানে ঐশ্বর্য প্রধান। যাক, অনেক কথা। গোকুলে কেবল আরতি ঐশ্বর্য জ্ঞানহীন, গোকুলে ওখানে ঐশ্বর্য নেই। পুরীদয়ে বৈকুণ্ঠাদ্য ঐশ্বর্য প্রবীণ, পুরীদয়ে দ্বারকাপুরী, মথুরাপুরী, তারপরে বৈকুণ্ঠ, এগুলো সব ঐশ্বর্য। ঐশ্বর্য জ্ঞান প্রদানে সংকুচিত প্রীতি, সেখানে প্রীতিরা সংকুচিত হয়ে যায়, ভয় থাকে সেখানে, যেখানে ঐশ্বর্য ভাব থাকে। আর যেখানে সখ্য ভাবে, বাৎসল্য ভাবে, এখানে কোনো ভয় নেই। কাঁধের উপরে উঠে ঠাস করে একটা দেবে, একটা, হ্যাঁ, বন্ধুকে পিছন দিকে থাপ্পড় মেরে দেয়, তাই না? পিছন দিকে লাথি মেরে দেয়, দেখি না? সেই ভাবটা আছে। হঠাৎ কাউকে দেওয়া যাবে? যাবে না। সেই রকম ভাব থাকলে পরে দেওয়া যাবে। সখা শুদ্ধ প্রেমে করে স্কন্ধে আরোহণ, ঘাড়ের উপরে উঠে পড়বে। তুমি কোন বড় লোক, তুমি আমি সম, তুমি কে, দুইজনে আমরা সমান, ইত্যাদি ভাব। শান্ত দাস্য সূক্ষ্ম ঐশ্বর্য কাহাই উদ্দীপন, সখ্যে বাৎসল্যে মধু রসে সংকোচন। বসুদেব দেবকীর কৃষ্ণ চরণ বন্দিল, তার চরণ বন্দনা করলেন। কেন? শঙ্খচক্র গদা পদ্মরূপ ধারণ করে কংসের কারাগারে জন্মগ্রহণ করেছেন, তাই তো দেবকী বসুদেব ছেলের বন্দনা করছেন। ঐশ্বর্য জ্ঞানের ভক্ত তারা, যেহেতু মথুরায় ঐশ্বর্য ভাব। আর ঐশ্বর্য জ্ঞানে দুহার মনে ভয় হইল, কৃষ্ণের বিশ্বরূপ দেখি অর্জুনের হইল ভয়। সখ্যভাবে ধাষ্টক সমাপয় করিয়া বিনয়, আবার যখন বিরাট রূপ দর্শন করালেন অর্জুনকে, অর্জুনেরও ভয় হয়েছিল। তখন অর্জুন পরক্ষণে বলছেন, আমি তো বুঝতে পারিনি তোমাকে। সখ্যভাবে ছিলেন, কিন্তু যখন চরণ বন্দনা করা শুরু করলেন, ভীতস্ত হয়ে আমি কি করব,
শিষ্যাস্তে অহম স্বাধিমাম ত্বাম প্রপন্নম, আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম, তুমি আমাকে উপদেশ করো যাতে আমার ভালো হয়। একাদশ স্কন্দিকে যখন বিশ্বরূপ দর্শন করালো, তখন অর্জুন বলছেন, প্রভু আমি তো বুঝতে পারিনি তোমার মহিমা, কত অপরাধ করেছি, তোমার কাঁধে উঠেছি, কত কিছু করেছি তোমার সাথে। একাদশ অধ্যায় গীতায় বলছেন, সখেতি মত্বা প্রসভাম যদুক্তম, হে কৃষ্ণ হে যাদব হে সখেতি, সখেতি মত্বা প্রসভাম যদুক্তম, হে সখা, হে কৃষ্ণ, হে যাদব, অজানতা মহিমানম তদেবম, আমি না জেনে, তোমার মহিমা না জেনে কত কিছু ভুল করেছি। ময়া প্রমাদাত, আমার দ্বারা যে সমস্ত প্রমাদ, ভুল, অন্যায় হয়েছে ইত্যাদি। কি ভুল হয়েছে? যজ্ঞাবসার্থম মৎকৃতোষি বিহার শয্যাসন ভোজনেষু, চলতে ফিরতে খেতে শুইতে এক অথবা চ্যুত তৎসম, বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধ করেছি। তৎসময়ে তামম তম প্রমেয়ম ইত্যাদি, তুমি আমার ক্ষমা করে দাও। কৃষ্ণ যদি রুক্মিণীরে কল্যা পরিহাস, দ্বারকার লীলা, শ্রীমদ্ ভাগবতে। কৃষ্ণ ছাড়িবেন জানি রুক্মিণীর হইল ত্রাস। এক সময় কৃষ্ণ পরিহাস করেছিলেন, পরিহাসে রুক্মিণী তার অন্যরকম হয়ে যায়, কেশ ছিন্ন বিচ্ছিন্ন ভাব হাওয়া করছিলেন, কৃষ্ণকে হাত থেকে পাখা পড়ে গেল। কেন? সেখানে ভয় আছে, সেখানে অনেক কিছু আছে, সংকোচ আছে, ভীতি আছে, ঐশ্বর্য জ্ঞানে, কিন্তু মাধুর্যের মধ্যে সেগুলা নেই। কেবল আর শুদ্ধ প্রেম ঐশ্বর্য না জানে, ঐশ্বর্য দেখিল নিজ সম্বন্ধ সে মানে। ঐশ্বর্য দেখলেও সেখানে নিজ সম্বন্ধ সেটা মানবে। তো সেই জন্য শান্তরসের স্বরূপ বুদ্ধি কৃষ্ণেক নিষ্ঠা, আর সমদম মন্নিষ্ঠা বুদ্ধি ইতি মুখ। শান্তরসের একটাই লক্ষণ, সেখানে স্বরূপ বুদ্ধি, তাতে স্বরূপ উপলব্ধি হয়ে যায়, আর সম মন্নিষ্ঠতা ইত্যাদিগুলা হয়। কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ তার কার্য মানে, অতএব শান্ত কৃষ্ণ ভক্ত এক জানে। ভগবানের জন্য তৃষ্ণা ত্যাগ, সবকিছু ত্যাগ করে শান্তরসের ভক্ত। স্বর্গমোক্ষ কৃষ্ণ ভক্ত নরক করি মানে, কৃষ্ণ নিষ্ঠা তৃষ্ণা ত্যাগ শান্তির দুই গুণে। এই দুই গুণ বেপে সব ভক্ত জনে, আকাশের গুণ, আকাশের শব্দ গুণ যেন ভূত গণে। এই শান্তরসের গুণটা তাস্যরসে আছে। এই দুই গুণ বেপে সব ভক্তজনের, সমস্ত ভক্তগণের কাছে আছে। আকাশের শব্দ যেন পরপরভূতে, আকাশের শব্দ যেন পরপরভূতে মানে পঞ্চভূত আছে, ক্ষিতি অব তেজ মরুত বন। আকাশ, বায়ু, অগ্নি, জল, মাটি, তিনটা, পাঁচটা। আকাশ, বায়ু, অগ্নি, জল, মাটি, কয়টা? পঞ্চভূত। তাহলে বলছেন আকাশের শব্দ গুণ যেন যেন ভূতে, এরকম আকাশের একটাই শব্দ, একটাই গুণ, কি? শব্দ। আকাশের কি গুণ আছে? শব্দ। আর বায়ুর কি গুণ আছে? শব্দ আছে প্লাস স্পর্শ আছে। তাহলে আকাশের গুণটা বায়ুর মধ্যে আছে কিনা? আছে তো। কিন্তু আকাশের কি স্পর্শ আছে? নেই, শুধু শব্দ আছে। আর বায়ুর মধ্যে কি আছে? শব্দ আছে, স্পর্শ আছে। আবার আগুনে যদি যাই, তাহলে সেখানে স্পর্শ আছে, শব্দ আছে, আবার রূপ আছে, রূপ আছে। তেজ মানে তো ওই স্পর্শ আর কি, বোঝা যায়, তাই না? তাহলে শব্দটাও আছে, বায়ুর গুণটাও ওর মধ্যে আছে, আগুনের মধ্যে আছে, আছে কিনা?
বায়ুর শুধু দুটো হয়েছে, একটা স্পর্শ আর একটা শব্দ। আর আগুনের স্পর্শ আছে, শব্দও আছে, আবার রূপ আছে। বায়ুর কিন্তু রূপ নেই। আবার যেটা জলের মধ্যে চলে যায়, তাহলে জলের রূপও আছে, আগুনের গুণটা আছে। আগুনের শব্দটা জলের মধ্যে আছে, জল শব্দ আছে। আবার স্পর্শটা জলের মধ্যেও আছে। আগুনের রস নেই, জলের মধ্যে রস আছে। তাহলে একটা গুণ বেশি হলো না? আবার মাটিতে রস আছে, শব্দ আছে, স্পর্শ আছে, রূপ আছে, গন্ধ আছে। মাটির গন্ধ আছে। তাহলে এরকম মাটিতে গিয়ে যেমন সমস্ত গুলার সমাহার, তাই মধুর রসে গিয়ে সমস্ত ভাবের সমাহার। 7টা বেজে গেছে, এখানে সমাপ্ত করি। আগামীতে কালকে শিলিগুড়ি যাব, এরপরে আবার যেদিন থেকে সেদিন থেকে আবার এখান থেকেই শুরু হবে আমাদের ধারাবাহিক। আমাদের শ্রী চৈতন্য চরিতামৃত হরিকথা আমরা যদি নিত্য শ্রবণ করি, তাহলে শেষ হিসেব বলছেন ভাগবত 4টা বেদকে মন্থন করে ভাগবত হয়েছে। আবার ভাগবতকেও মন্থন করে কবিরাজ গোস্বামী তিনি শ্রী চৈতন্য চরিতামৃতকে তৈরি করেছেন। কত রস! এই যে রসিক ভগত মাস, রসিক ভক্ত। তাই আমরা শ্রীয়তাম শ্রীয়তাম নিত্যম, গীয়তাম গীয়তাম উদাম, চিন্ততাম চিন্ততাম ভক্তঃ শ্রী চৈতন্য চরিতামৃতম। আমরা নিত্যই আমরা শ্রবণ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো শ্রী শ্রী গৌরগিরিধারী মন্দির, শ্রীধাম মায়াপুর। হরে কৃষ্ণ।